আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সুদ খাবে, যারা সুদের কারবারের সাথে যুক্ত থাকবে, তাদের শাস্তি কি রকম ভয়াবহ হবে। দুনিয়াতে তো তারা অবশ্যই শাস্তি পাবে, শুধু দুনিয়ার শাস্তির দ্বারাই তাদের শাস্তি শেষ নয়, হাসরের ময়দানেও তাদেরকে শাস্তি দেওয়া হবে, যাতে দুনিয়াবী সমস্ত মানুষ, হাসরের ময়দানের সমস্ত মানুষ যেন তাদেরকে দেখলেই বুঝতে পারে এরা সুদখোর। এজন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদখোর, যারা সুদ বক্ষণ করে, যারা সুদের মাল খায়, লা তাকুমুনা, তারা কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হিসাব নিকাশের জন্য হাসরের মাঠে দাঁড়াবে, তখন ওই সুদখোর বান্দারা তারা দাঁড়াতে পারবে না। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাসসি, তারা এই রকম করে দাঁড়াবে যেন তাদেরকে পাগলা জিন, দুষ্ট জিন তাদেরকে আসর করেছে। এই রকম করে তারা হাসরের মাঠে উঠবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য করাকে হালাল করে দিয়েছি, এবং সুদ খাওয়া, সুদ দেওয়া, এগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন ব্যবসা বাণিজ্য ঠিক, ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্যদের নাই বিষয়টা এরকম নয়। ব্যবসা বাণিজ্য হচ্ছে, কিন্তু পাশাপাশি এই ব্যবসা বাণিজ্যগুলোর মধ্যে অধিকাংশ ব্যবসা বাণিজ্য সুদ ভিত্তিক, সুদ নিয়ে সুদ দিয়ে, এরকম ব্যবসা বাণিজ্য আমাদের সমাজের মধ্যে আছে কিনা, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পূর্ণ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সুদ খাবে, যারা সুদের কারবারের সাথে যুক্ত থাকবে, তাদের শাস্তি কি রকম ভয়াবহ হবে। দুনিয়াতে তো তারা অবশ্যই শাস্তি পাবে, শুধু দুনিয়ার শাস্তির দ্বারাই তাদের শাস্তি শেষ নয়, হাসরের ময়দানেও তাদেরকে শাস্তি দেওয়া হবে, যাতে দুনিয়াবী সমস্ত মানুষ, হাসরের ময়দানের সমস্ত মানুষ যেন তাদেরকে দেখলেই বুঝতে পারে এরা সুদখোর। এজন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদখোর, যারা সুদ বক্ষণ করে, যারা সুদের মাল খায়, লা তাকুমুনা, তারা কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হিসাব নিকাশের জন্য হাসরের মাঠে দাঁড়াবে, তখন ওই সুদখোর বান্দারা তারা দাঁড়াতে পারবে না। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাসসি, তারা এই রকম করে দাঁড়াবে যেন তাদেরকে পাগলা জিন, দুষ্ট জিন তাদেরকে আসর করেছে। এই রকম করে তারা হাসরের মাঠে উঠবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সুদখোর, তারা হাসরের মাঠে স্বাভাবিকভাবে উঠতে পারবে না। তারা উঠবে এমন অবস্থায় যে তাদেরকে পাগলা জিন, দুষ্ট জিন আসর করেছে, এবং ওই জিনের আসরের দ্বারা ওই ব্যক্তি মাতাল হয়ে গিয়েছে। এরকম অবস্থায় উঠবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।